উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে তোমাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের যে 8 নম্বরের বড় প্রশ্ন এবং 4 নম্বরের বড় প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো পড়লেই একদম 100% টেস্ট এবং ফাইনাল দুটোতেই তোমরা কমন পাবে, আজ তার কিন্তু সাজেশান নিয়ে উপস্থিত হয়েছে এবং এই সাজেশানের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো যে কোন অধ্যায় থেকে কীরকমভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমরা খুব সহজেই অল্প পড়েও কিন্তু ভালো নম্বর করতে পারবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং উত্তরগুলো নিয়ে যদি কারোর মনে কোনো সন্দেহ থেকে থাকে এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি উত্তরের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে গেলে তোমাদের সামনে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞানের বড় প্রশ্ন ছোট প্রশ্নের ভিডিও উত্তর সহ কিন্তু আপলোড করা হয়েছে পিডিএফ সহ চ্যানেলে, সেই ভিডিওটা পেয়ে যাবে। সেখান থেকে চাইলে তোমরা উত্তরগুলো নোট ডাউন করে নিতে পারো অথবা চাইলে পিডিএফও কিন্তু সংগ্রহ করে নিতে পারো। আর এই সাজেশনের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন যে কোনো সময় বলে দেওয়া হবে, তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইল। এবং আগামী দিনগুলোতে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের এমসিকিউ, এসিকিউ বড় প্রশ্ন পেয়ে যাবে কিন্তু ফ্রি পিডিএফ সহ আমাদের এই চ্যানেলে। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই ভিডিওতে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের যে সকল 8 এবং 4 নম্বরের প্রশ্ন পড়তে হবে সেই সাজেশান তো বলবোই, তার পাশাপাশি তোমাদেরকে একটু কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু বুঝিয়ে দেবো, যেভাবে পড়লে তোমাদের অল্প পড়েও কিন্তু সবটা লিখে আসতে পারবে। প্রথমে তোমাদের 3টে গ্রুপ থাকে এডুকেশনের, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে তোমাদের প্রথম 3টি অধ্যায় রয়েছে, যে 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে এবং এগুলো 8 নম্বরের করে, ঠিক আছে। আর প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন মিনিমাম তো আসবেই, কিন্তু 2টিও আসতে পারে। বোঝাতে পারলাম কি বললাম? প্রথম অধ্যায় থেকে মিনিমাম একটি প্রশ্ন আসবেই, 2টিও আসতে পারে। তো তার মানে কি দাঁড়ালো, প্রথম অধ্যায়টা তোমাদের কিন্তু বাদ দিলে চলবে না। আর তৃতীয় অধ্যায় যেটা রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান, সেখান থেকে একটি অঙ্ক তোমাদের কিন্তু আসবে। যদি কেউ অঙ্কটা না করতে চাও, বাদ দিতে চাও, তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা শুধু পড়বে। আর যারা মনে করবে যে অঙ্ক করবে তাদের ক্ষেত্রে প্রথম এবং তৃতীয় অধ্যায় পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। তো দেখা যাক প্রথম অধ্যায় শিখন থেকে কি কি বড় প্রশ্ন তোমাদের পড়তে হবে। প্রথম, আগ্রহ এর সংজ্ঞা দাও, একই সাথে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মনোযোগ বলতে কি বোঝো, একই সাথে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। নেক্সট, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, একই সাথে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2+6 গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পরিণমন কাকে বলে, একই সাথে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে 6টি বড় প্রশ্ন দেওয়া হলো, কারণটা তোমাদের বললাম মিনিমাম একটি বড় প্রশ্ন আসবেই, লাগ ভালো থাকলে 2টিও আসতে পারে। তারপর চলে যাব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশলে। প্রথম প্রশ্ন, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, একই সাথে সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 2+6 প্রশ্ন। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, একই সাথে অপানুবর্তন কাকে বলে। পরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, একই সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। থার্ড চ্যাপ্টার থেকে কিছু সংজ্ঞা আসে, কারণ তোমাদের যে অঙ্কটা দেয় সেটা 6 নম্বরের আর তার সঙ্গে একটা সংজ্ঞাও যোগ করে দেয় 2 নম্বরের। সেই সংজ্ঞাগুলো কী কী পড়তে হবে, গড় বা মিন, মধ্যমান বা মিডিয়ান, কল্পিত গড়, কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। আর তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে মিন, মিডিয়ান আর মোডের। আসা যাক এবার গ্রুপ বি। এখান থেকেও তোমাদের মোট 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো বোঝা গেল এখানে গ্রুপ বিতে কিন্তু একটু বেশি অধ্যায় রয়েছে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ঠিক আছে। 5টা অধ্যায় রয়েছে, 3টি প্রশ্ন আসবে, 2টির উত্তর লিখতে হবে। তো বেশি অধ্যায় রয়েছে, সাজেশান বেশি পড়তে হবে এরকম কোনো মানে নেই। চতুর্থ অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন দিয়েছি, ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ থেকে প্রথম আর লাস্ট এটাই। সমসুযোগ কাকে বলে, একই সাথে শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো। চলে যাব তারপরে পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এখান থেকেও একটি প্রশ্ন দিয়েছি, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 1+7 প্রশ্ন।
অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। তারপরে চলে যাব ষষ্ঠ অধ্যায়, মাধ্যমিক শিক্ষা কমিশনে। একটি প্রশ্ন এখান থেকেও, মুদালিয়া শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, একই সাথে এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। তারপরে চলে যাব সপ্তম অধ্যায়, কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এই অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন আসবেই তোমাদের, ঠিক আছে। প্রথম, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। সেকেন্ড, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট, কারিগরি শিক্ষা কাকে বলে, একই সাথে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 2+6 প্রশ্ন। তারপরে অষ্টম অধ্যায়, এখান থেকে একটি প্রশ্ন দিয়েছি, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তো এই ছিল গ্রুপ বি এর অধ্যায়গুলো, এবং সেখান থেকে যে বড় প্রশ্নগুলো শুধুমাত্র পড়তে হবে সেগুলি। আসা যাক তোমাদের এখানে গ্রুপ সিতে তোমাদের কিন্তু দুভাবে প্রশ্ন আসে, অর্থাৎ দুটো 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম যে পার্টটা রয়েছে সেখানে দুটি প্রশ্ন আসে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। অর্থাৎ গ্রুপ সি এর প্রথম যে পার্টটা রয়েছে সেখানে রয়েছে নবম এবং দশম অধ্যায়, তারপরে রয়েছে আরও একটি পার্ট, সেখানে আছে তোমাদের কিন্তু একাদশ দ্বাদশ অধ্যায়। তো নবম আর দশম অধ্যায়ের মধ্যে আমি তোমাদের বলবো যে কোনো একটি অধ্যায় ভালো করে পড়ো, তাহলেই একটি 4 নম্বর কিন্তু লিখতে পারবে। নবম অধ্যায়, ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। প্রথম প্রশ্ন, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, একই সাথে বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 1+3 প্রশ্ন। পরের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। নেক্সট, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী। এই ছিল নবম অধ্যায়ের। যদি নবম অধ্যায় না পড়তে চাও সেক্ষেত্রে দশম অধ্যায় পড়তে পারো। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কি, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। আসা যাক সেকেন্ড পার্ট, যেটাকে গ্রুপ ডি নাম দেওয়া হয়েছে। এখান থেকেও দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। একাদশ এবং দ্বাদশ অধ্যায়, যে কোনো একটি অধ্যায় পড়লেই কিন্তু চলবে। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে EDU, EDUT, আবারও বলছি EDUT, সম্পূর্ণ স্মল লেটারে। একাদশ অধ্যায়, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। প্রথম প্রশ্ন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে এই শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। সেকেন্ড, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। থার্ড, কর্মের জন্য শিক্ষা, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে লেখো। এই 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% কনফার্ম পাবেই। দ্বাদশ অধ্যায়, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। প্রশ্নগুলো এভাবে না আসলেও একটু ঘুরিয়ে দিলেও উত্তর কিন্তু এইগুলোই হবে। প্রথম, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, এবং দ্বিতীয়, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক 2024 টেস্ট এবং ফাইনাল পরীক্ষার একদম 8 এবং 4 নম্বরের সাজেশন এবং কোশ্চেন প্যাটার্নটাও বুঝিয়ে দিলাম। তার পাশাপাশি শুধুমাত্র কোন বড় প্রশ্নগুলো পড়লেই হবে সেটাও আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই বড় প্রশ্নের উত্তর নিয়ে যদি কিভাবে লিখতে হবে যদি বুঝতে না পারো, আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে উত্তরের লিঙ্কটা দিয়ে রাখলাম, সেখান থেকে উত্তরগুলো কিন্তু দেখে নিতে পারো। চাইলে সেখান থেকে পিডিএফও সংগ্রহ করে নিতে পারো। আর এই ভিডিওর ফ্রি পিডিএফের ডেসক্রিপশানে ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং পাসওয়ার্ডটা ভিডিও চলাকালীন আমি বলে দিয়েছি। তো সেখানে পাসওয়ার্ডটি দিয়ে সম্পূর্ণ ছোটো হাতের এই ভিডিওর পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওটি এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।